আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং বায়াররা কিভাবে আপনার কাছে কাজ নিবে আমি সেটাই দেখাবো। আমি অ্যাডোবি ফটোশপ রান করলাম, করার পর আমি সর্বপ্রথম যাব ফাইলে যাওয়ার পর ওপেন করব। আমি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেই ছবিটা আমি এখানে ইনপুট করব। তো আমার ডেস্কটপের মধ্যে আছে, এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। নিয়ে আসলাম, নিয়ে আসার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এটাকে ডুপ্লিকেট করতে হবে। আর ডুপ্লিকেট তৈরি করার জন্য আমাকে কী করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল জে দিলে দেখেন যে লেয়ারের মধ্যে একটা ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে। এটা অনেকভাবে করা যায়, আমি আমার মতো করে দেখাচ্ছি, আমি যেভাবে কাজ করি। আপনাকে নতুন লেয়ার নিতে গেলে কি করতে হবে, কন্ট্রোল শিফট আপনাকে এন চাপ দিতে হবে। কন্ট্রোল শিফট এন দিলে এরকম একটা অপশন আসবে। আসার পর আপনি এখানে কি করবেন, ওকে করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে 3টা লেয়ার হয়েছে। বায়ার আপনার কাছে 3 লেয়ারে কাজ চাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় 3 লেয়ারে। 3 লেয়ার হয়ে গেল। এখন এইটা দেখেন যে কীরকম হয়ে আছে, এইগুলা দেখেন যে কীরকম হয়ে আছে। তো আমাকে সর্বপ্রথম কি করতে হবে, এখানে যে 2টা কালার আছে এই কালার 2টাকে আমি হোয়াইট করে দিলাম বা সাদা করে দিলাম। দেওয়ার পর এইটা আমি কি করব, এইটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই জন্য আমার কী করতে হবে, আপনার অল্টার প্লাস আপনার ব্যাক স্পেস চাপ দিলে দেখেন এই কালারটা দেখেন যে কীরকম হয়ে গেল। হ্যাঁ, তারপরে আপনাকে যে কাজ করতে হবে, এই লেয়ারটা নিয়ে যে এখানে ছেড়ে দিতে হবে। এভাবে শুধু ছেড়ে দিলে কিন্তু আসবে না। কেন আসবে না, দেখেন এখানে একটা যতক্ষণ দাড়ি আসে নাই, এই যে দাড়ি আসছে না, তখনও বুঝবেন যে আপনার এই নিচের লেয়ারটা উপরে যাচ্ছে। আর যদি এরকমটা হয় তাহলে কিন্তু শো করবে না। এই জন্য আপনাকে কী করতে হবে, এই দাড়িটা আসা পর্যন্ত দেখতে হবে যে দাড়িটা আসছে কি না। আসলে বুঝবেন যে এখানে আমার কনভার্ট হচ্ছে, এই যে কনভার্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি মাউসের পয়েন্ট দিয়েও আপনি সিলেক্ট করতে পারেন অথবা কিবোর্ড দিয়েও সিলেক্ট করতে পারেন। কিবোর্ড দিয়ে কিভাবে সিলেক্ট করবেন আমি দেখে দিচ্ছি। যদি আপনি পি চাপ দেন তাহলে পেন টুল সিলেক্ট হয়ে যাবে। আর অথবা আপনি মাউসের কার্সার দিয়েও সিলেক্ট করতে পারেন। দুইভাবেই করা যায়, আরও করা যায় কিনা আমি জানি না, আমি দুইভাবেই কাজ করি। তো এটাকে আপনি জুম করে নেবেন। জুম করার জন্য আমার কী করতে হবে, কন্ট্রোল প্লাস চাপ দিলে দেখেন যে জুম হচ্ছে। আর কন্ট্রোল মাইনাস কিবোর্ডের কন্ট্রোল প্লাস চাপ দিলে দেখেন জুম হচ্ছে। আর কন্ট্রোল প্লাস মাইনাস করলে দেখেন যে জুমটা কমে যাচ্ছে বা আউট হয়ে যাচ্ছে। আমি জুম করে নিব। নেওয়ার পর এটাকে ব্যাক স্পেস, আমাদের কিবোর্ডের মধ্যে দেখবেন যে ব্যাক স্পেস একটা আছে, ওইটা চাপ দিয়ে এইভাবে আপনার মাউস দিয়ে নড়াচড়া করলে এটা নড়াচড়া করবে। তো আমাকে পেন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে, করে নিতে হবে, সিলেকশন করে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, স্মুথলিভাবে করার চেষ্টা করবেন। দেখেন যখন অতিরিক্ত কোনো বর্ডার চলে আসে বা দাড়ি চলে আসে তখন আপনি এটা কীভাবে ডিলিট করবেন। এটা ডিলিট করার জন্য আপনাকে অল্টার চাপ দিলে দেখেন যে কার্সারের মধ্যে একটা চিহ্ন এসে গেছে। অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করলে অতিরিক্ত জিনিসটা কেটে যাবে। হ্যাঁ, তারপরে এভাবে আপনি করবেন। আমি স্মুথলিভাবে বাসায় প্র্যাকটিস করবেন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে অতিরিক্ত হয়ে আছে, তাহলে অল্টার চাপ ধরে এখানে একটা ক্লিক করলে দেখেন যে অতিরিক্ত ইয়াটা কেটে গেল। আপনারা বাসায় স্মুথলিভাবে করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি স্মুথলিভাবে আমি দ্রুত করতেছি সময় কম থাকার কারণে আপনাদের সুবিধার্থে। এখানে আপনার অল্টার চেপে আবার হচ্ছে যে করবেন, অতিরিক্তটুকু কেটে নেবেন। এখানে দেখেন এখানে অতিরিক্তটুকু কেটে নেবেন। নেওয়ার পর এই যে এভাবে আবার টেনে নেবেন। নেওয়ার পর এভাবে আগে যে এখান থেকে শুরু করছেন সেখানে নিয়ে যে ছেড়ে দিবেন। দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এটাকে সিলেকশন করা। যতটুকু আপনি মার্ক করলেন অতটুকু সিলেকশন করতে হবে। এই অতটুকু সিলেকশন করার জন্য আপনাকে কি করতে হবে, কন্ট্রোল ইন্টার চাপ দিলে দেখেন যে এটা সিলেকশন হয়ে যাচ্ছে। এটা দেখেন যে পুরাটাই সিলেকশন হয়ে যাচ্ছে। আমি জুম আউট করতেছি, দেখেন পুরাটাই সিলেকশন হয়ে গেছে। এখন আপনি যতটুক সিলেকশন করলেন ততটুক সিলেকশন করব কিভাবে, আমরা কন্ট্রোল ইন্টার
এখন আমি পুরাটাকে সিলেকশন করব, এটাকে সিলেকশন করব, এটাকে ইনভার্স বলা হয়। এটা সিলেকশন করার জন্য আপনাকে কী করতে হবে, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, অর্থাৎ কন্ট্রোল এবং শিফট চেপে ধরে আই চাপ দিবেন, তাহলে দেখেন যে পুরাটা আপনার সিলেকশন হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনার হচ্ছে আপনার এখন আপনি কি করবেন, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, শুধু আপনার কিবোর্ডের ডিলেট ডিলেট কথাটা যে অপশনটা আছে কিবোর্ডের, সেটা শুধু চাপ দিবেন এবং দেখবেন যে এখানে কি ধরনের পরিবর্তনটা হয়। আমি দেখেন শুধু ডিলেট চাপ দিলাম, দেখেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি এইটা হচ্ছে যে ডট 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 কীভাবে সরাবেন, সরার জন্য আপনাকে কন্ট্রোল ডি চাপ দিতে হবে। ডি চাপ দিলে আপনার এটা সরে যাবে। এখন আমি বলছিলাম প্রথমে যে আপনার একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য 3টা লেয়ারে কাজ করতে হয়। এখন 3টা লেয়ারে কাজ আপনার কাছে বায়ার চাইছে, তখন আপনি কি করবেন, এইভাবে এই পদ্ধতিটা অবলম্বন করে করবেন। এখন আমি সেভ অপশানটা দেখাই। আপনি ফাইলে যাবেন, যাওয়ার পর সেভ অ্যাজ, কোথায় সেভ করবেন লোকেশন বলে দিবেন, অথবা আপনার আপনি অথবা এটা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট এস দিয়েও আনতে পারেন, অথবা আপনি ফাইল থেকে সেভ অ্যাজ করতেও পারেন, আপনার যেটা ভালো লাগে। সেভ অ্যাজ করার পর এখানে আসবে, আসার পর আপনাকে বলবে যে আপনি ছবিটা কোথায় রাখতে চান। আমি ডেস্কটপে রাখতে চাই 77 ফোল্ডারের মধ্যে। এখানে দেখেন আপনার পিকচারটার নেম চলে আসছে এবং নিচে দেখেন অপশন আছে সেভ অ্যাজ টাইপ, আপনি কি মুডে রাখবেন এই ছবিটাকে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে জেপিজি করতে হবে। এই যে আমি জেপিজি করলাম, জেপিজি দেওয়ার পর আমি এখানে সেভ দিলাম, তারপর এরকম একটা অপশন আসবে, ওকে করে দিলাম। ওকে করে দিছি না, দেওয়ার পর আমাকে আরও 2টা ফরম্যাটে কাজ করতে হবে। আরও 2টা ফরম্যাটে কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এখানে যে আইকন আছে চোখের 2টা আইকন, 2 নাম্বার এবং প্রথম অরিজিনাল যে ছবিটা, সেই 2টার আইকন তুলে দিবেন। এভাবে তুলে দেওয়ার পর আবার কি করবেন, কন্ট্রোল শিফট এস, অথবা আপনি ফাইল থেকে সেভ অ্যাসে যাইতে পারেন, ইচ্ছা আপনার, মানে আপনার যেটা ভালো লাগে। এখন আমি এটা কি করব, দেখেন যে অটোমেটিক পিএসডি মুড হয়ে আছে, তাই আমি আগে পিএনজি করতে যাচ্ছি। এই যে পিএনজি, হ্যাঁ পিএনজি করলাম, করার পর কোথায় রাখবো, আমি এইখানে 77 ফোল্ডারের মধ্যে রাখবো। ওকে ওকে করে দিব। আবার কি করব, যেরকমটা আছে ওরকমই থাকবে, কন্ট্রোল শিফট এস চাপ দেওয়ার পর আবার আমি যে ফোল্ডারে রাখতে চাই সেই ফোল্ডারে আসবে। আসার পর এখানে আপনাকে কি করতে হবে, আমরা এতক্ষণ কি করলাম, পিএনজি করছি, এবার কি করতে হবে আমাকে, পিএসডি। দেখেন পিএসডি এখানে হয়ে আছে, প্রথমের পিএসডি দেওয়ার পর এখানে ওকে করবেন, করার পর এরকম একটা আসবে, কিচ্ছু করবেন না, ওকে করে দিবেন জাস্ট। করার পর দেখেন আপনার ছবিটা কীরকম হইলো একটু দেখবেন। এটা হচ্ছে যে আমি কোথায় রাখছিলাম, 77 ফোল্ডারে, কয়টা পিকচার, 3টা ফরম্যাটে। এখন 3টা ফরম্যাট, একটা হচ্ছে দেখেন, আচ্ছা আরেকটা দেখেন, আরেকটা এটা হচ্ছে জেপিজি, আরেকটা হচ্ছে পিএসডি, আর এটা হচ্ছে পিএনজি। দেখেন এইভাবে আপনার কাছে বায়ার কাজ চাবে। তো আমি আরও একটা কাজ করে দেখাই আপনাদের ইজিলি বোঝানোর জন্য। তো এইটা ফোল্ডারের নাম দিলাম 44। আমি একটা অনলাইন থেকে আপনার পিকচার নেই, হ্যাঁ পিকচার নিলে আপনারা বুঝতে পারবেন আরও ইজিলি। তো আমি এটা নিলাম, হ্যাঁ এটা নেওয়ার পর এটা সেভ অ্যাস করলাম। সেভ অ্যাস কোথায় দিব, আমি আপনার হচ্ছে ধরা যায় ডেস্কটপে দিলাম। দেওয়ার পর আবারও আমরা কি করব, আপনার ফটোশপে যাব। ফটোশপ আমাদের ফটোশপ দেখেন ওপেন করলাম। করার পর আমার প্রথম কাজ হচ্ছে আমি ছবিটাকে ইনপুট করব। আগে ওপেন যাবেন, যাওয়ার পর আপনি ডেস্কটপে যাবেন, যেখানে পিকচারটা আছে, কোন ছবিটা করবেন, আমরা কোনটা ডাউনলোড করলাম এটা, তাই না, ওকে করলাম, দেখেন ছবিটা এসে গেছে। এটা আমার এটা একটা জেপিজি করাই আছে, আমি নতুন আরেকটা ছবি নেই আপনাদের বোঝানোর জন্য, একটু সময় দিবেন। যে কোনো একটা ছবি আপনি নিতে পারেন, ধরেন যে এটা দেখি এটা কি মুডে আছে, আচ্ছা এটা নেওয়া যাবে, হ্যাঁ একটু সময় লাগবে, এই যে গলাটা আছে, নাহলে আপনার এখন নেওয়া যাবে। সেভ অ্যাস ডেস্কটপে দিলাম। আচ্ছা
এখন আবার ফাইল ওপেন করলাম, ডেস্কটপে গেলাম, কোনটা এটা নিলাম না, আচ্ছা ওকে দেখি, এই যে ছবিটা এসে গেছে। এখন আমার প্রথম কাজ কি, আমি একটা ডুপ্লিকেট লেয়ার করব, কন্ট্রোল জে, তারপরে আরেকটা নতুন লেয়ার নিব, কন্ট্রোল শিফট এন দিলে আপনার নতুন লেয়ার চলে আসবে। আসছে না? এটা দেখেন কীরকম হয়ে আছে, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আপনাকে। তো আমি অন্য একটা কালার দিয়ে দেখাই আপনাদের, দেখেন কালারটা কি নিছিলাম কি হয়ে গেল। এখন এই লেয়ারটাকে আমি কি করব, উপরে দিব, যতক্ষণ এই যে দাড়িটা আসে না, শো করে না এইভাবে, ততক্ষণ কিন্তু উপরে যাবে না। আর এভাবে দিলে দেখেন যে কীরকমটা হয়, যাচ্ছে না, দেখেন যাচ্ছে না, এই জন্য কী করবে, ঠেকাই দিতে হবে, মাথায় ঠেকাই দিলাম, দেওয়ার পর এটাকে বড় করে নিলাম, জুম করে নিলাম। নেওয়ার পর আমি কি করব, পুনরায় আগের নিয়মেই হয় আপনার কিবোর্ডের হয়তো বা পি চাপ দিবেন, অথবা আপনি এখান থেকে কার্সার থেকে সিলেকশন করতে পারেন কোন টুল, পেন টুল। এখন এইটাকে আপনি আপনার মতো করে এভাবে নেন, আপনি যতটুকু বাসায় প্র্যাকটিস করবেন স্মুথলিভাবে, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার হাত ফাস্ট হবে। আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি একটু। যাই হোক, বাসায় প্র্যাকটিস করলে আপনারা পাবেন। এই যে অতিরিক্তটা কিভাবে কাটবো, আপনারা সব অল্টার চাপ দিলেই দেখেন যে কার্সারের আপনার কীরকম পরিবর্তন হয়। অল্টার চাপ দিয়ে যদি এখানে এই ফোঁটাটা চাপ দেন তাহলে অটোমেটিক অতিরিক্তটা কেটে যাবে। তো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি প্র্যাকটিস করলে আপনারা পারবেন। যারা বিগিনার আছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি যারা নতুন কাজবাজ শুরু করছেন তাদের জন্যই আমি আর কি এভাবে করি দেখাচ্ছি। আমি আপনার হচ্ছে এই যে অতিরিক্ত হয়ে গেছে, কি করব, অল্টার চেপে এখানে একটা ক্লিক করলে দেখবেন যে অতিরিক্তটা কেটে যাবে। দেখা যাচ্ছে কেটে যাচ্ছে না, তখন আপনি কি করবেন, কন্ট্রোল জে দিবেন। কন্ট্রোল জে দিয়েও কাজ হচ্ছে না, তখন আপনি কি করবেন, কন্ট্রোল অল্টার জে, দেখেন পুনরায় ঘটে আসতেছে, মানে পুনরায় যে কাজগুলোতে বা যে জায়গাগুলোতে ছিলেন সেগুলোতে আসতেছে। এভাবে আপনার ব্যাকে যাইতে পারেন আপনি। কন্ট্রোল জে চাপ দিলে একবার বা দুইবার যাইতে পারবেন সর্বোচ্চ। তো আপনি একাধিকবার যাইতে চাইলে কন্ট্রোল অল্টার জে চাপ দিলে একাধিকবার যেতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, অতিরিক্ত হয়ে গেছে, আমি এটা কাটবো। আচ্ছা, এখন কি করব, আমাদের ফার্স্ট কাজ, আমরা এটা যেখান থেকে শুরু করছিলাম সেখানে লাগাই দিলাম। আমাদের এটাকে আগে সিলেকশন করতে হবে। সিলেকশন করতে গেলে কি করতে হবে, কন্ট্রোল ইন্টার দিলে দেখেন সিলেকশন হয়ে যাচ্ছে। এখন এই যে এটাকেও আমাকে সিলেকশন করতে হবে, এটাকে ইনভার্স বলা হয়। এটাকে সিলেকশন করার জন্য কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই দিলে দেখেন এটাও কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আমার কোনো কাজ নাই, শুধু কিবোর্ডের ডিলেট বাটনটা চাপ দিবেন। ডিলেট বাটনটা চাপ দিলেই দেখেন যে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে দেখেন যে কীরকম পরিবর্তন আছে। এখন কথা হলো যে ভাই এই ডটগুলো কীভাবে দূর করব। ডটগুলো দূর করার জন্য কন্ট্রোল ডি চাপ দিলে দেখেন যে ডটগুলো দূর হয়ে গেছে। এখন আমি এইটা সেভ করব। আমি আগেই বলছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে তিনটা লেয়ারে কাজ করতে হয়। তো আমরা তিনটা লেয়ারে কাজ করলাম। আমি সেভে যাব, সেভে যাওয়ার জন্য দুইটা অপশান হয়, ফাইল থেকে সেভ আসে যাবেন, অথবা কন্ট্রোল শিফট এস চাপ দিলে এরকম অপশান আসবে। তো আপনি কোথায় রাখতে চান, আমি 4 ফোল্ডারে রাখতে চাই। কোন মুডে রাখতে চাই, প্রথমে হচ্ছে যে জেপিজি, সেভ দিলাম, কোনো কাজ নাই, সেভ। আচ্ছা, তারপরে পিএসডি এবং পিএনজি করব। এই দুইটা চোখ তুলে দিলাম আগের মতোই কন্ট্রোল শিফট এস দিলাম। দেওয়ার পর কোথায়, 4-এ আমি রাখার পর আমি কি করব, এখানে আপনার হচ্ছে যে পিএনজি মুড করলাম, করার পর সেভ দিলাম, এই যে সেভ হয়ে গেল। আবারও কি করব, কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট কি দিব, কন্ট্রোল শিফট এস দিলাম। দেওয়ার পর এরকমটা আসবে। আসার পর 4-এ চলে যাওয়ার পরে যে এটা পিএইচডি হয়ে আছে, আপনি সেভ দিবেন, শুধু সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আপনার কীরকম, আমরা কোন ফোল্ডারে রাখছি, 4, তাহলে 4-এ আসেন, 4-এ আসে দেখেন 3টা মুড হয়ে গেছে, 3টা অপশন হয়ে গেছে। তাহলে প্রথমেরটা আমরা কি করলাম, দেখেন প্রথমেরটা কি করছি, আমরা জেপিজি করছি,
দ্বিতীয়টা কি করলাম আমরা, দ্বিতীয়টা দেখেন আপনার একটু, আচ্ছা, দ্বিতীয়টা কি করলাম আমরা, দ্বিতীয়টা পিএনজি করছি তাই না, দ্বিতীয়টা কি করলাম, পিএনজি করলাম, আর তৃতীয়টা পিএইচডি করলাম। তাহলে আজকের পর থেকে আমি মনে করি যে আপনারা বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারা এই মেথডটা শিখে যাবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনার